হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউপি এক্সাম গাইড। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ইংলিশ পেডাগজি টপ 30 এমসিকিউ নিয়ে আলোচনা করবো একদম সম্পূর্ণ বাংলাতে। তো তোমরা যারা ইংলিশে একদম দুর্বল মনে করো না, কারণ যে সমস্ত টপিকগুলো আমি উল্লেখ করে তোমাদেরকে পড়াচ্ছি সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো। দেখবে আশা করছি এগুলো থেকে প্রশ্ন আসবে, কারণ 2023 সালে আমি যেগুলো প্র্যাকটিস করিয়েছিলাম তোমাদের পরীক্ষার আগে সেগুলো কিন্তু পরীক্ষা এসেছিলো। তো আশা রাখছি এবারও আসবে। তো তোমরা ভালো করে ক্লাসগুলো কন্টিনিউ করো, এবং অবশ্যই শুধু এমসিকিউ প্র্যাকটিস করলে হবে না, তার সঙ্গে কিন্তু তোমাদেরকে থিওরিটা কিন্তু ভালো করে করতে হবে, কারণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে তোমরা যে কোনো প্রশ্নের আনসার ইজিলি তোমরা নিজেরাই করতে পারবে। তো আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সিটেট 2020, যেটা অনলাইনে পরীক্ষা হয়েছিল, এবং সেখানে যে প্রশ্নগুলো পরীক্ষা এসেছিলো সেগুলো কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব। ওকে, চলো তাহলে চলো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে ভালো করে দেখবে। প্রথম কোশ্চেন বলছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কন্টিনিউ টু প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ইন্ডিয়া। তাহলে কি বলছে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে ইংরেজি ভাষা, বোঝা গেল? ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি করছে? কন্টিনিউ মানে চলছে। তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কন্টিনিউ টু প্লে ইম্পর্টেন্ট রোল, আমাদের ভারতবর্ষে ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস স্টেটমেন্ট? এই যে কথাটা বলা হলো, এই কথা বলার কারণটা কি? তাহলে বর্তমানে আমাদের দেশে ইংরেজির যে গুরুত্ব সেটা কিন্তু খুবই দারুণ বা খুবই গুরুত্বপূর্ণ, এইটা বলার কারণটা কি? অপশন এ বলছে ইংলিশ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ফর কমার্স। আমাদের ভারতবর্ষে যে সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো করা হয় সেগুলো ইংরেজির মাধ্যমে। এটা তো অবশ্যই ঠিক, কারণ আমরা যে দেশের যে ফরেনার্সদের সঙ্গে যে বিজনেস ডিল করি সেটা কিসে করি? ইংলিশেই করি, তাই না? 2 নম্বর বলছে প্রফিসিয়েন্সি ইন ইংলিশ ইজ দ্য মার্কার অফ এ ডিগনিফাইড অ্যান্ড ডিস্টিংক্ট পার্সোনালিটি। এখানে কি বলছে দেখো, ডিগনিফাইড মানে সম্মানীয়, এবং ডিস্টিংক্ট পার্সোনালিটি মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাহলে দেখবে যে মানুষ সুন্দর করে ইংলিশে কথা বলতে পারে আমরা মনে করি সেই মানুষটা একদম কি পারফেক্ট মানুষ, তার ব্যক্তিত্ব খুবই দারুণ, তার পার্সোনালিটি খুবই দারুণ, আমরা তো সেটাই ভাবি, সেই জন্যই তো আমরা ইংলিশ শিখতে চাই বা বলতে চাই। অপশন 3 বলছে ইংলিশ ইজ ইউজ অ্যাজ মিডিয়াম অফ এডুকেশন। তাহলে বর্তমানে আমরা যে শিক্ষা গ্রহণ করছি সেই শিক্ষার মাধ্যম হিসাবে আমরা ইংরেজিকে ব্যবহার করছি, এটাও কিন্তু কারেক্ট। তাই এই প্রশ্নের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার 2। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। 1 2 3 তিনটেই কিন্তু সঠিক। ক্লিয়ার সবার? চলো 2 নাম্বার কোশ্চেন দেখো, বলছে হুইচ টেস্ট ইজ কন্ডাক্টেড ইন অর্ডার টু ফাইন্ড আউট দ্য স্টুডেন্টস লার্নিং রিগার্ডিং দ্য ডিসক্রিমিনেশন অফ সাউন্ড। ভালো করে জিনিসটা বোঝো। বলছে কি দেখো, হুইচ টেস্ট ইজ কন্ডাক্টেড, কোন ধরনের পরীক্ষা করা হয়? কন্ডাক্ট মানে আয়োজন করা হয়। তাহলে কোন ধরনের পরীক্ষা আয়োজন করা হয়? ইন অর্ডার টু ফাইন্ড আউট স্টুডেন্ট লার্নিং, শিক্ষার্থীদের যে শিখন সেটাকে চেক করার জন্য। কিসের চেক করা? ডিসক্রিমিনেশন অফ সাউন্ড। ডিসক্রিমিনেশন মানে কি? আলাদা করা, পৃথক করা, চিনতে পারা, বোঝা গেল? সাউন্ড, যে কোনো একটা সাউন্ড শিক্ষার্থীরা বুঝতে পারছে কিনা, চিনতে পারছে কিনা, আমরা কোন ধরনের টেস্টের মাধ্যমে জানবো। যেমন ধরো একটা পিয়ানো বাজানো হচ্ছে, কোনো জায়গায় হারমোনিয়াম বাজানো হচ্ছে, আর কোনো জায়গায় তবলা বাজানো হচ্ছে। তো শিশুরা কোনটা হারমোনিয়ামের বাজনা, কোনটা তবলার বাজনা, কোনটা পিয়ানোর বাজনা, শিক্ষার্থীরা বুঝতে যে পেরেছে সেটা আমরা কিভাবে বুঝবো? বলছে রিডিং টেস্ট, শিক্ষার্থীর রিডিংয়ের মাধ্যমে। কম্প্রিহেনশন টেস্ট, তাদের বোধ পরীক্ষণের মাধ্যমে। লিসেনিং টেস্ট আর রাইটিং টেস্ট। কী হবে অ্যান্সার? একদম। তাহলে এখানে যেহেতু সাউন্ড রিলেটেড, তাহলে আমরা যখন সঠিকভাবে শুনতে পাবো সেটা কি বলছে? কি লিসেনিং টেস্ট, তাই কি না? তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার 3, লিসেনিং টেস্ট। ওকে, চলো নেক্সট দেখো 3 নাম্বার কোশ্চেন বলছে হোয়াট ইনস্ট্রাকশনাল অ্যাডাপ্টেশন শুড এ টিচার মেক হোয়েল ওয়ার্কিং উইথ স্টুডেন্টস হু আর ভিজুয়ালি চ্যালেঞ্জ। ধরো তোমার শ্রেণীকক্ষে কিছু স্টুডেন্ট রয়েছে যারা ভিজুয়ালি চ্যালেঞ্জ মানে কি? ভিজুয়ালি চ্যালেঞ্জ কথার অর্থ যে যারা চোখে দেখতে পায় না, হয় তারা অন্ধ হতে পারে, বা তারা হয়তো অল্প দৃষ্টি সম্পন্ন, হালকা দেখতে পায়, এরকম কিছু স্টুডেন্ট রয়েছে। তো তুমি একজন টিচার হিসাবে তোমার দায়িত্ব কী হবে বা তোমার কর্তব্য কী হবে? প্রশ্ন এটাই।
দেখো কি বলছে, ইউজ এ ভ্যারাইটি অফ ভিজুয়াল প্রেজেন্টেশন। তুমি শিক্ষার্থীদের সামনে কিছু দৃশ্য উপস্থাপন করবেন। প্রেজেন্টেশন মানে কি, বিভিন্ন উপস্থাপন করা, মানে দৃশ্য ম্যাটেরিয়াল বা দৃশ্য উপকরণ প্রেজেন্ট করবে, উপস্থাপন করবে। তুমি একটা জিনিস ভাবো তো, যে শিক্ষার্থী ভালো চোখে দেখতে পায় না বা তারা অন্ধ, তাদের সামনে যদি আমরা বিভিন্ন ধরনের রঙিন জিনিসপত্র নিয়ে বাচ্চাদেরকে দেখাই, চার্ট পোস্টার, কোনো ফায়দা কি হবে? একদমই হবে না। তাহলে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হবে না। 2 নম্বর বলছে ওরিয়েন্ট হার সেলফ সো দ্যাট দ্য স্টুডেন্ট ক্যান ওয়াচ হার ক্লোজলি। তাহলে শিক্ষার্থীদেরকে ভালো করে ওরিয়েন্ট করতে হবে, মানে পরিচিতি ঘটাতে হবে, যাতে শিক্ষার্থীরা সেই জিনিসটা ভালো করে কাছ থেকে দেখতে পায়। মানে ওরিয়েন্ট হার সেলফ মানে কি, ধরো আমি তাদের জন্য কিছু নিয়ে গেছি, চার্ট পোস্টার নিয়ে গেছি, সেই চার্ট পোস্টারটা আমি দেওয়ালে না টাঙিয়ে তাদের হাতে আমি দিয়ে দিলাম, যাতে শিক্ষার্থীরা সেই জিনিসটা ভালো করে চোখে দেখতে পায়। যারা কম চোখে দেখতে পায় তাদের জন্য এটা ঠিক আছে। হতে পারে কিছু স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু একদম চোখে অন্ধ, তারা তো কিছুই দেখতে পাবে না, তাই না? তাহলে এই যে সেকেন্ড অপশান, এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হলো না। 3 নম্বর বলছে ফোকাস অন এ ভ্যারাইটি অফ রিটেন টাস্ক স্পেশালি ওয়ার্কশিট। তো শিক্ষার্থীদেরকে তুমি কি করবে, কিছু রিটেন টাস্ক দেবে, লিখিত কিছু জিনিস দেবে, যেমন ওয়ার্কশিট দিলে, ঠিক আছে, হোমওয়ার্ক দিলে, এইরকম কিছু, ঠিক আছে। এইগুলো দিয়ে তো লাভ নেই, কারণ তো তারা তো চোখেই দেখতে পায় না। 4 নম্বর বলছে স্পিক ক্লিয়ারলি। তোমাকে সুন্দর করে কথা বলতে হবে, পরিষ্কার করে কথা বলতে হবে, অ্যান্ড ইউজ এবং ব্যবহার করতে হবে কি, লট অফ টাচ অ্যান্ড ফিল ম্যাটেরিয়ালস। টাচ অফ ফিল ম্যাটেরিয়াল মানে যাতে শিক্ষার্থীরা টাচ করে বুঝতে পারে যে এটা 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 ওটা, জিনিসটা বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে শিক্ষার্থীরা যাতে বুঝতে পারে। ধরো বাচ্চাদেরকে তুমি অ্যাপেল পড়াচ্ছ, তুমি অ্যাপেলের ছবি নিয়ে গেছো, যারা অন্ধ তারা কি অ্যাপেল চিনতে পারবে? কখনোই পারবে না। ধরো তুমি একটা মাটির অ্যাপেলের ডেমো নিয়ে গেলে, মডেল নিয়ে গেলে, তাহলে শিক্ষার্থীরা ইজিলি সেই মাটির যে অ্যাপেলের যে হাত দিয়ে দেখবে যে এটা এরকম, এই জায়গাটা একটু নিচু আছে, এই জায়গাটা উঁচু আছে, এটা অ্যাপেল। একটা কলা নিয়ে গেলে, মাটির কলা, সে কলাটা হাত দিয়ে দেখলো যে এটা লম্বা, এটা একটা কলা, ঠিক আছে। একটা পেয়ারা নিয়ে গেলে, মাটির তৈরি, তাহলে শিক্ষার্থীরা হাত দিয়ে স্পর্শ করে ফিল করে সেই জিনিসটা কিন্তু বুঝতে পারবে, আদারওয়াইজ কিন্তু তারা বুঝতে পারবে না। তো এখানে সঠিক আনসার অপশন নাম্বার 4। বোঝা গেল? অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। চলো 4 নম্বর কোশ্চেন দেখো। 4 নম্বর কোশ্চেন বলছে হোয়াই ইজ দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইন চাইল্ডহুড ইউনিক। তাহলে শৈশবকালে আমরা প্রত্যেকেই জানি আমাদের যে মাতৃভাষা সেটা আমরা আত্মীকরণ করি বা অ্যাকুইজিস করি, কিন্তু এখানে বলা হয়েছে ছোট সময় মানে বাচ্চাকালীন, মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে কি, আমাদের ক্ষেত্রে ইংরেজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইউনিক মানে অদ্বিতীয়, ঠিক আছে। সেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা একটা মানে ইউনিক টাইপের। আমরা বলি না তোর কথা বলার পার্সোনালিটি একটা ইউনিক টাইপের, মানে সবার থেকে আলাদা, জিনিসটা বুঝতে পেরেছো? সবার থেকে আলাদা, ইউনিক মানে। তাহলে কী বলছে, কেন আলাদা? দেখো বলছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ দ্য সেম অ্যাজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। একদম ভুল। কারণ আমাদের যে মাতৃভাষা রয়েছে, মাতৃভাষা কি আমাদের বাংলা, আমরা বাংলা যেভাবে শিক্ষা গ্রহণ করি, ইংরেজিকে আমরা সেইভাবে কি শিখতে পারি? একদমই পারি না। তাহলে অপশান নাম্বার এ ভুল। 2 নম্বর বলছে চিলড্রেন ক্যান স্পিক মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ। যদি আমরা ছোটোবেলায় বাচ্চাদেরকে মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করাই, তাহলে কিন্তু তারা শুধুমাত্র একটা ভাষায় কথা বলবে না, তারা কিন্তু একের অধিক ভাষায় কথা বলতে পারবে, মানে তারা ইংলিশ বাংলা দুটো ভাষাতেই কথা বলতে পারবে। এটা একদম কিন্তু সঠিক। যদি বাচ্চাদেরকে যদি ছোটো থেকে আমরা ইংলিশের প্রতি ঝোঁক বাড়িয়ে দিই, অ্যাকুইজিশন করাই, তাহলে কিন্তু তারা শুধুমাত্র একটা ভাষার উপরই কথা বলবে না, তারা একাধিক ভাষাতে কথা বলার চেষ্টা করবে। 3 নম্বর বলছে চিলড্রেন লার্ন ইন এ নেটিভ লাইক অ্যাটেনমেন্ট। তাহলে শিশুরা তাদের যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেটা তারা মাতৃভাষার মতোই লার্ন করবে। এটা একদম ভুল, কারণ মাতৃভাষা এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ একদম সম্পূর্ণ আলাদা। 4 নম্বর বলছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ ডিফারেন্ট ফ্রম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। হ্যাঁ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন থেকে আলাদা, অবশ্যই আলাদা, কিন্তু এটা অতটা ইম্পর্টেন্ট না বা কারণ নাই, ঠিক আছে। যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ছোটদের ক্ষেত্রে একটা ইউনিক টাইপের একদম দারুণ একটা মজার জিনিস, এটা নয় মজার জিনিস, এটা নয় মজার জিনিস, এটাই যে তারা কিন্তু
একাধিক ভাষায় কথা বলতে পারবে। একটা বাচ্চা যদি ভালো করে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে পারে তার শৈশবকালে, সে কিন্তু একাধিক ভাষায় কথা বলতে পারবে। এটা তার ক্ষেত্রে একটা দারুণ বিষয়, বোঝা গেল? দারুণ ব্যাপার। তো এটা হচ্ছে অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। তো যে সমস্ত শিক্ষার্থীরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, তারা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রো কোর্সের ব্যাপারে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেমনভাবে তোমরা মক টেস্টটা দিলে, এরকম মক টেস্ট তোমরা অনলাইনে দিতে পারবে, বাংলা ইংলিশ দুটো মিশিয়ে। অল সাবজেক্ট অ্যানালাইসিস, তারপরে যে মক টেস্টগুলো নেওয়া হবে সেগুলোকে এইভাবে অ্যানালাইসিস করা হবে। টপিক ওয়াইজ ক্লাস, একদম সিলেবাস ওয়াইজ টপিক ধরে ধরে ডিটেলসে ক্লাস তোমরা পাবে। লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস তোমরা দুটোই পেয়ে যাবে। আমাদের ক্লাসের টাইম 8:30। তো যারা প্রস্তুতি নিচ্ছ 2024-এর জন্য, আর বেশি সময় নষ্ট করো না, কারণ হাতে খুবই কম সময়, এই লম্বা একটা সিলেবাস শেষ করতে না হলে পারবে না। তো যারা কিন্তু প্রস্তুতি নিতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, তাহলে কিন্তু আমাদের পুরো কোর্সের ডিটেলস তোমরা জানতে পারবে। ওকে, 5 নম্বর কোশ্চেন দেখো। 5 নম্বর কোশ্চেন বলছে রিমিডিয়াল টিচিং শুড বি ক্যারিড আউট অন। তাহলে রিমিডিয়াল টিচিং শুড বি ক্যারিড আউট অন, তাহলে রিমিডিয়াল টিচিং শুড বি ক্যারি আউট মানে কি বলতো? ক্যারি আউট মানে সমাধান করা। তাহলে রিমিডিয়াল টিচিং মানে কি সমাধান করবে বা কি করবে, এরকম টাইপের একটা প্রশ্ন। তাহলে কি বলছে দেখো, তাহলে রিমিডিয়াল টিচিংয়ের লক্ষ্য কি? ধরে নিলাম রিমিডিয়াল টিচিংয়ের লক্ষ্য কি, বলছে আইডেন্টিফিকেশন অফ দ্য সিনিয়র লার্নার্স। তাহলে আমার ক্লাসরুমে কোন কোন শিক্ষার্থীরা বড় বা সিনিয়র, তাদেরকে খুঁজে বের করবে। অপশন নাম্বার 2 বলছে আইডেন্টিফিকেশন অফ আর্লি লার্নার্স, যে সমস্ত শিক্ষার্থীরা দ্রুত শিখে নেয় তাদেরকে খুঁজে বের করবে। অপশন নাম্বার 3 আইডেন্টিফিকেশন অফ দ্য লেট লার্নার, যে সমস্ত শিক্ষার্থীরা স্লো শিখে, মানে যারা আস্তে আস্তে শেখে, তাদেরকে খুঁজে বের করবে। অপশন নাম্বার 4 আইডেন্টিফিকেশন অফ ম্যালেডি অন ল্যাঙ্গুয়েজ টেস্ট অ্যান্ড ইটস কজেস। তাহলে এই যে রিমিডিয়াল টিচিং কি করছে, আইডেন্টিফিকেশন মানে খুঁজে বের করছে কি, ম্যালাডি অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, যাদের ভাষা শিক্ষার ক্ষেত্রে অসুবিধা রয়েছে। ম্যালাডি মানে কি অসুবিধা, বাধা, বোঝা গেল? তাহলে যাদের ভাষা শিক্ষার ক্ষেত্রে বাধা রয়েছে, অসঙ্গতি রয়েছে, শিখতে তারা পারছে না, তাদেরকে খুঁজে বের করবে এবং তার যে কারণ সেগুলোকেও আইডেন্টিফাই করবে। তাহলে কি হবে এবার বল ফেলো? একদম কারেক্ট, সঠিক আনসার অপশন নাম্বার 4। তাহলে রিমিডিয়াল টিচিংয়ের মাধ্যমে আমরা শ্রেণীকক্ষের যে সমস্ত শিক্ষার্থীরা সবার থেকে পিছিয়ে রয়েছে, মানে ভাষা শিখতে অক্ষম, তারা কোনো কিছু শিখতে পারছে না, তাদেরকে কিন্তু সুন্দরভাবে খুঁজে বের করে। অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। চলো 6 নাম্বার দেখুন। 6 নাম্বার বলছে এ স্টুডেন্ট অফ ক্লাস 5 হুইল reading a chapter finds some difficult and unfamiliar words and is not able to get the meaning of those words she should। ভালো করে প্রশ্নটা দেখো কি বলা হয়েছে। 6 নম্বর কোশ্চেন বলছে এ স্টুডেন্ট অফ ক্লাস 5। দেখো আমি ধীরে ধীরে পড়াচ্ছি কেন বলো তো, কারণ যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। আমি এত দ্রুত বলছি না, একটু ভালো করে ধৈর্য সহকারে ক্লাসটা করো, দেখবে প্রত্যেকটা জিনিস বুঝতে পারবে, পরীক্ষাতে অন্তত করে আসতে পারবে অ্যান্সারটা। ঠিক আছে, শোনো, বলছে স্টুডেন্ট অফ ক্লাস 5, ক্লাস 5-এর একজন স্টুডেন্ট যখন, হোয়েল মানে কি যখন, রিডিং এ চ্যাপ্টার, যখন কোনো একটা চ্যাপ্টার পড়ছে, ফাইন্ডস মানে খুঁজে বের করছে, কি খুঁজে পেয়েছে, সাম ডিফিকাল্ট অ্যান্ড আনফ্যামিলিয়ার ওয়ার্ডস, মানে কিছু কঠিন এবং অপরিচিত শব্দ। ইজ নট অ্যাবল টু গেট দ্য মিনিং, সে কিন্তু তার মানে জানে না, তার মানে সে বুঝতে পারছে না, সেই মুহূর্তে কি করা উচিত? অপশন এ বলছে ইগনোর আর স্কিপ দ্য ওয়ার্ডস অ্যান্ড কিপিং রিডিং। ধরো পড়তে পড়তে কোনো একটা ওয়ার্ডের মানে আমি জানি না, আমি সেটাকে ইগনোর করব এবং পড়তে শুরু করে দেবো। 2 নাম্বার বলছে গেস দ্য মিনিং অফ দ্য কনটেক্সট, ওই পুরো প্যাসেজটা পড়ে আমাকে গেস করতে হবে, অনুমান করতে হবে যে ওই শব্দটার মানে কি হতে পারে। খুবই ভালো জিনিস। অপশন 3 বলছে আস্ক হিজ ক্লাসমেট এভরি টাইম টু হেল্প, ওই শিক্ষার্থী যখন পারবে না, তার যে ক্লাসমেট রয়েছে, তার যে বন্ধুরা রয়েছে, তাদেরকে বারবার জিজ্ঞাসা করবে। অপশন নাম্বার 4 আস্ক হার টিচার, তার শিক্ষককে জিজ্ঞেস করবে। তাহলে কি হবে বলে ফেলো? একদম কারেক্ট, সঠিক আনসার কি অপশন নাম্বার
2। তাহলে যখন কোনো ওয়ার্ডের মিনিং সে পারবে না তখন তার যে কনটেক্সট রয়েছে, তার যে প্যাসেজটা রয়েছে সেটা ভালো করে পড়তে হবে, পড়ে সেই ওয়ার্ডটার মানে কি হতে পারে সেটা কিন্তু তাকে গেস করতে হবে। ক্লিয়ার সবার? চলো নেক্সট দেখো 7 নাম্বার বলছে ইন দ্য কনটেক্সট অফ থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স। মানে মাল্টিপল ইন্টেলিজেন্স মানে কি? ওই যে বহু বুদ্ধির তথ্য, গার্ডেনার যে বহুমুখী উপাদান তথ্য দিয়েছেন তোমরা জানো, তাই তো? মাল্টিপল ইন্টেলিজেন্স কার? গার্ডেনারের। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইন্টেলিজেন্স ইজ রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ। তাহলে ভাষা শিক্ষার ক্ষেত্রে কোন বুদ্ধিটা একান্তইভাবে সম্পর্কিত? বলছে ফ্লুয়েন্সি, অ্যাকিউরেসি, ইন্টেলিজেন্স। দেখো গার্ডেনারের মতে ফ্লুয়েন্সি, অ্যাকিউরেসি বলে কোনো বুদ্ধি ছিল না। আমি তোমাদেরকে সাইকোলজি একদম পুরো পড়িয়েছি, বুদ্ধি চ্যাপ্টার। 2 নম্বর বলছে লিঙ্গুইস্টিক অ্যান্ড ভার্বাল ইন্টেলিজেন্স, মানে যারা ভাষাগত বুদ্ধি। 3 নম্বর বলছে ভোকাবুলারি গ্রামার ইন্টেলিজেন্স। 4 নম্বর বলছে ভিজুয়াল স্পিটিয়াল ল্যাঙ্গুয়েজ। ভিজুয়াল মানে দর্শনজনিত বুদ্ধি। তাহলে কি হবে? বলছে ল্যাঙ্গুয়েজ রিলেটেড, তার মানে হচ্ছে লিঙ্গুইস্টিক ভার্বাল ইন্টেলিজেন্স। বোঝা গেল? অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। চলো 8 নাম্বার দেখো। 8এর কোশ্চেন বলছে অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ টিচার হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউ রিগার্ডিং টিচিং অফ গ্রামার। বলছে তুমি একজন ভাষা শিক্ষক, তো ইম্পর্টেন্ট ফর রিগার্ডিং টিচিং গ্রামার শিক্ষা দেওয়ার ক্ষেত্রে নিচের কোনটি গুরুত্বপূর্ণ? তুমি একজন ইংরেজি ভাষা শিক্ষক, তো ইংরেজির গ্রামার শিক্ষা দেওয়ার ক্ষেত্রে নিচের কোনটি গুরুত্বপূর্ণ? অপশন এ বলছে, দেখো অপশন এ বলছে অ্যাভয়েডিং গ্রামার রুলস, তুমি গ্রামার যে রুলসগুলো রয়েছে সেগুলো অ্যাভয়েড করবে। 2 নম্বর বলছে ইউজিং এ ফাংশনাল অ্যাপ্রোচ, ফাংশনাল অ্যাপ্রোচটা বুঝতে হবে তোমাকে। ফাংশনাল অ্যাপ্রোচ মানে কি? ফাংশনাল অ্যাপ্রোচ মানে কার্যকারী শিখন পদ্ধতি, মানে ইফেক্টিভলি কার্যকারীভাবে পড়াতে হবে, যেন শিক্ষার্থীরা একদম দুর্দান্তভাবে হাতে কলমে শিখতে পারে। জিনিসটা বুঝতে পেরেছো? মানে ফাংশনাল মানে কি? ফাংশন মানে কি? কাজ। ফাংশন মানে কি? কাজ। আর ফাংশনাল অ্যাপ্রোচ মানে কি? মানে হাতে কলমে শিক্ষা নেওয়া, মানে কার্যকারীভাবে শিক্ষা নেওয়া, এটা বলছে ফাংশনাল অ্যাপ্রোচ। 3 নম্বর বলছে ইউজিং দ্য গ্রামার ট্রান্সলেশন মেথড। গ্রামার ট্রান্সলেশন মেথড, আমি তোমাদেরকে ইংলিশের মেথড চ্যাপ্টারটা ভালো করে পড়িয়েছি। আমরা জানি গ্রামার ট্রান্সলেশন মেথডটা কি? ডিডাক্টিভ মেথড, মানে আরোহী পদ্ধতি। এটা কিন্তু মানে অবরোহী পদ্ধতি, তাই তো? এটা অবরোহী পদ্ধতি, এটা করা একদমই যাবে না। মেমোরাইজিং দ্য গ্রামার রুলসকে ভালো করে মুখস্থ করতে হবে, একদমই না। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার 2 ইউজিং ফাংশনাল অ্যাপ্রোচ, মানে শিক্ষার্থীদেরকে হাতে কলমে একদম কর্মের মাধ্যমে শিক্ষা দিতে হবে। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর বলছে ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ বেটার অ্যাচিভড ইফ হোয়াট স্টুডেন্ট লার্ন। তাহলে শিক্ষার্থীরা ভালোভাবে ভাষা শিক্ষা গ্রহণ করতে পারবে কখন? শিক্ষার্থীরা ভালোভাবে ভাষা শিক্ষা গ্রহণ করতে পারবে কখন? 1 নম্বর বলছে ইজ ক্লোজার ইন ফর্ম অ্যান্ড সাউন্ড দেয়ার মাদার টাং। ইজ ক্লোজার, যখন শিক্ষার্থীরা ক্লোজার হবে, ক্লোজার মানে কাছাকাছি আসবে, কিসের? ফর্ম মানে গঠন। তাহলে ভাষার একটা কি গঠন রয়েছে, তার কি স্ট্রাকচার রয়েছে, এবং তার যে সাউন্ড, সেই মাদার টাং, সেই জিনিসটার সঙ্গে যখন তারা ক্লোজ হবে। অপশন নাম্বার 2 বলছে হেল্প দেম ইমপ্রুভ দেয়ার চান্স অফ কলেজ অ্যাডমিশন। তাহলে কি বলছে? হেল্প দেম, শিক্ষার্থীদেরকে সাহায্য করে কি করতে? তাদের কলেজে ভালোভাবে অ্যাডমিশন নিতে। অপশন নাম্বার 3 ইজ ফাংশনাল ইন টার্মস অফ দেয়ার লাইফ ভ্যালু অ্যান্ড গোলস। মানে ফাংশনাল মানে তো বলে দিলাম, যেটা হাতে কলমের মাধ্যমে নিচ্ছে, শিক্ষা নিচ্ছে, এবং তাদের লাইফ, তাদের জীবনের সঙ্গে, তাদের দৈনন্দিন জীবনের সঙ্গে, এবং তাদের লক্ষ্যকে মাথায় রেখে। অপশন নাম্বার 4 বলছে ইজ অ্যান এ কন্ট্রোলড ক্লাসরুম এনভায়রনমেন্ট, যে ক্লাসরুম কন্ট্রোল করা হয় শিক্ষক দ্বারা, সেই ক্লাসরুমে। কি হবে অ্যান্সার? তাহলে ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ বেটার অ্যাচিভ, কখন ভাষা শিক্ষা সব থেকে ভালো গ্রহণ হবে? যখন শিক্ষার্থীরা তাদের জীবনের সঙ্গে সম্পর্ক করে, তাদের লক্ষ্যের সঙ্গে সম্পর্ক করে সেটা শিখবে, অর্থাৎ অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? চলো 10 নম্বর কোশ্চেন বলছে, দেখো 10এর কোশ্চেনে কি বলা হয়েছে? বলছে দিস ইজ অ্যাজিউম টু বি মেজর ডিফারেন্স বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং। তাহলে ভাষা শিক্ষা এবং ভাষা গ্রহণ, মানে ভাষা গ্রহণ এবং ভাষা আত্মীকরণ, ভাষা গ্রহণ মানে শিখন, ভাষা গ্রহণ বা শিখন,
এবং আত্মীকরণের মধ্যে পার্থক্যটা কি? বলছে অপশন দেখো, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হ্যাপেন্স অ্যাট অ্যান আর্লি স্টেজ হুইল ল্যাঙ্গুয়েজ লার্নিং টেক প্লেস লেটার। বলা হয়েছে ভাষার আত্মীকরণ একদম প্রাথমিক অবস্থায় শুরু হয়, কিন্তু ভাষা শিখন সেটা কিন্তু পরবর্তী সময় শুরু হয়। অপশন এ। অপশন 2 বলছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অলওয়েজ হ্যাপেন ইন মাদার টাং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং হ্যাপেন্স ইন দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তাহলে বলা হয়েছে মাতৃভাষা আমরা সবসময় অ্যাকুইজিশন করি এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমরা কিন্তু শিক্ষা গ্রহণ করি। অপশন নাম্বার 3 বলছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ মিনিং ফরমেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ মেকিং মিনিং। তাহলে এখানে বলছে কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হচ্ছে কি মিনিং ফরমেশন, মানে অর্থ তৈরি করছে, ঠিক আছে, মিনিংকে ফরমেশন করছে, গঠন করছে, আর ল্যাঙ্গুয়েজ লার্নিংটাকে মিনিংকে তৈরি করছে। অপশন নাম্বার 4 বলছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ এ ন্যাচারাল, ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ ডেলিবারেট এবং ইনস্ট্রাক্টেড। ভেরি ইম্পর্টেন্ট লাইন এটা। এখানে বলছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ ন্যাচারাল, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কি স্বাভাবিক। তাহলে আমরা যে ভাষা আত্মীকরণ করছি সেটা কিন্তু স্বাভাবিকভাবেই, বোঝা গেল, স্বাভাবিকভাবেই কিন্তু আমরা আত্মীকরণ করছি, কিন্তু আমরা ভাষা শিখছি ডেলিবারেট। ডেলিবারেট মানে কি ইচ্ছাকৃতভাবে, মানে আমাদেরকে সতর্ক হতে হবে, ইচ্ছা থাকতে হবে, আমাদেরকে অ্যাটেনশন পে করতে হবে, সেটার মাধ্যমে কিন্তু আমরা লার্নিং করছি। তাহলে অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট, বোঝা গেল। তাহলে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস, যেখানে ল্যাঙ্গুয়েজ লার্নিং হচ্ছে একটা ডেলিবারেট। ডেলিবারেট মানে কি ইচ্ছাকৃতভাবে আমাকে শিখতে হচ্ছে। তো অপশন নাম্বার 4 হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট। অপশন 4 কারেক্ট। তো যে সমস্ত শিক্ষার্থীরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো তারা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রো কোর্সের ব্যাপারে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেমনভাবে তোমরা মক টেস্টটা দিলে এরকম মক টেস্ট তোমরা অনলাইনে দিতে পারবে, বাংলা ইংলিশ দুটো মিশিয়ে। অল সাবজেক্ট অ্যানালাইসিস, তারপরে যে মক টেস্টগুলো নেওয়া হবে সেগুলোকে এইভাবে অ্যানালাইসিস করা হবে। টপিক ওয়াইজ ক্লাস, একদম সিলেবাস ওয়াইজ টপিক ধরে ধরে ডিটেলসে ক্লাস তোমরা পাবে। লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস তোমরা দুটোই পেয়ে যাবে। আমাদের ক্লাসের টাইম 8:30। তো যারা প্রস্তুতি নিচ্ছ 2024-এর জন্য আর বেশি সময় নষ্ট করো না, কারণ হাতে খুবই কম সময়, এই লম্বা একটা সিলেবাস শেষ করতে না হলে পারবে না। তো যারা কিন্তু প্রস্তুতি নিতে চাইছো এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, তাহলে কিন্তু আমাদের পুরো কোর্সের ডিটেলস তোমরা জানতে পারবে। ওকে, চলো 11 নম্বর কোশ্চেন দেখো। 11টা কি বলছে দেখো, ভালো করে বোঝো, ঠিক আছে। 11টা বলছে যে এ ডুয়েল ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম কনসিস্টিং অফ স্টুডেন্ট স্পিকিং এ নেটিভ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইজ বেনিফিশিয়াল। ধরো তোমার একটা ক্লাসরুম রয়েছে, সেই ক্লাসরুমে নেটিভ ল্যাঙ্গুয়েজ মানে কি মাতৃভাষায় কথা বলে, এবং তার টার্গেট ল্যাঙ্গুয়েজ মানে কি, টার্গেট ল্যাঙ্গুয়েজ মানে এখানে ইংলিশে কথা বলে। এই যে বাংলা এবং ইংলিশে বাচ্চারা কথা বলছে বা তুমি কথা বলছো, এর ফলে বাচ্চারা কি সুযোগ সুবিধা পাবে, কি বেনিফিশিয়াল পাবে, বুঝতে পেরেছো প্রশ্ন? অপশন এ বলছে মোটিভেট টার্গেট ল্যাঙ্গুয়েজ স্পিকিং স্টুডেন্ট টু লার্ন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ভাইস ভার্সা। এখানে শিক্ষার্থীদেরকে মোটিভেট করা হয় যাতে তারা ভালো করে আরও বেশি টার্গেট ল্যাঙ্গুয়েজ মানে তাদের ইংরেজি ভাষাকে শিখতে পারে। 2 নাম্বার বলছে অফার্স অ্যান অপরচুনিটি ফর সেপারেট প্রজেক্ট ওয়ার্ক, যা তাদেরকে একটা সুযোগ করে দেওয়া হয় যাতে তারা আলাদা আলাদা প্রজেক্ট ওয়ার্ক করতে পারে। অপশন নাম্বার 3 জাস্টিফাই কন্ডাক্টিং মোর অ্যাক্টিভিটিস ইন ইচ ল্যাঙ্গুয়েজ, তারা প্রত্যেকটি ভাষার যে আলাদা আলাদা অ্যাক্টিভিটি রয়েছে সেগুলোকে বিবেচনা করতে পারে। অপশন নাম্বার 4 কজেস ফিউয়ার ডিস্ট্রাকশন ইন দ্য ক্লাস অ্যান্ড স্টুডেন্ট উইল টক লেস। তাই যদি একটা ক্লাসরুমে দুটো ভাষায় আমরা কথা বলি সেক্ষেত্রে ক্লাসরুমে কিন্তু বিশৃঙ্খলা কম তৈরি হবে এবং বাচ্চারা কম কথা বলবে, এটাও নয়। তাহলে এখানে বুঝতে পারছো কী হবে বলে ফেলো, অপশন নাম্বার এ। কারণ যদি আমরা মাতৃভাষা এবং ইংলিশে কথা বলি তাহলে কি হবে, তাদের ইংলিশ শেখার প্রতি আরও বেশি আগ্রহ হবে। দেখো আমি যদি পুরোটাই তোমাদের ইংলিশে বলতাম তোমাদের কি ক্লাসটা করতে ভালো লাগতো? একদম ভালো লাগতো না, আরও বেশি ইংলিশের প্রতি ভয় হতো। তাহলে আমি যখন বাংলাতে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি তার মানে জিনিসটা কি, তোমার আরও ইংরেজির প্রতি ভালোবাসা তৈরি হচ্ছে, শিখতে পারছো, তাই এটা হচ্ছে মোটিভেট হবে কারেক্ট, বোঝা গেল? চলো 12 নম্বর কোশ্চেন দেখো।
12 নম্বর বলছে লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ইনভলভ দ্য প্রসেস অফ লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। তো আমরা প্রত্যেকে জানি ভাষা শিক্ষার 4টে দক্ষতা রয়েছে, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। তাহলে এই যে একে একটা ক্রম অনুযায়ী শিখছি, মানে LSRW, মানে পরপর শিখছি, এই পরপর শেখাটার তাৎপর্য কী? বলছে লিঙ্গুইস্টিক অ্যাসপেক্ট, এটা একটা ভাষা শিক্ষার দিক, পরপর শেখা। 2 নম্বর হচ্ছে এটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট, এটা বিজ্ঞানসম্মত বা মনোবিজ্ঞানসম্মত। অপশান নাম্বার 3 হয় 1 উত্তর, হয় 2 উত্তর। অপশান নাম্বার 4 দুটোই সঠিক। কী হবে অ্যান্সার? অবশ্যই দুটোই সঠিক। ক্লিয়ার? এখানে হবে দুটোই সঠিক। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নেক্সট কোশ্চেন বলছে হোয়েল ডেভেলপিং রাইটিং স্কিল অ্যামং স্টুডেন্ট, যখন তুমি শিক্ষার্থীদের মধ্যে রাইটিং স্কিলকে ডেভেলপ করাতে চাইছো, বিকাশ ঘটাতে চাইছো, এ ল্যাঙ্গুয়েজ টিচার শুড মোস্ট ইম্পর্টলি ফোকাস অন। তো একজন ভাষা শিক্ষক হিসাবে তুমি কোনটার ওপরে ভালো করে ফোকাস করবে? অপশান নাম্বার এ গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট, গ্রামারের উপর জোর দেবে। অপশান নাম্বার 2 ওয়ার্ডস লিমিট, কোন কোন ওয়ার্ডসগুলো ব্যবহার করবো তার লিমিটের ওপর ফোকাস করবে। অপশান নাম্বার 3 এক্সপ্রেশন আইডিয়া, তুমি তোমার মনের ভাব সঠিকভাবে প্রকাশ করতে পারছো কিনা সেই দিকটা নজর দেবে। অপশান নাম্বার 4 গুড হ্যান্ড রাইটিং। তাহলে শিক্ষার্থীদের রাইটিং স্কিল ডেভেলপ করার প্রধান কারণ হচ্ছে শিক্ষার্থী যাতে তার মনের ভাবকে সুন্দরভাবে প্রকাশ করতে পারে। তো এই অপশান নাম্বার 3 হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? 14 নম্বর কোশ্চেন, দ্য ওয়ার্ড অপোজিট মিনিং অফ ইউনিক। এই যে ইউনিক শব্দটার অপোজিট মানে কি হবে? আইসোলেট, আইসোলেট মানে কি? আলাদা। বা সলিটারি, সলিটারি মানে কি? আলাদা। অ্যালং, এক্সক্লুসিভ মানে বিশেষ, এটাও কিন্তু আলাদা। এগুলো সবই কিন্তু সিনোনিমস। অর্ডিনারি মানে সাধারণ। ইউনিক মানে কি? এক বা অদ্বিতীয়, মানে একটা বিশেষ টাইপের। আর অর্ডিনারি মানে সাধারণ। তাহলে সঠিক আনসার অপশন নাম্বার 4 অর্ডিনারি। 15 নম্বর কি বলছে দেখো, দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং ইন্টেন্স। ইন্টেন্স মানে কি? ইন্টেন্স কথার অর্থ হচ্ছে আন্তরিক। ইন্টেন্স মানে আন্তরিক, খুবই ক্লোজলি। বলছি অ্যাঙ্গার মানে রাগান্বিত, সুপিরিয়র মানে বড়, আর্নেস্ট মানে কি? আর্নেস্ট কথার অর্থ হচ্ছে আন্তরিক, আর প্যাথেটিক মানে দুঃখজনক। তাহলে ইন্টেন্স কথাটির সিনোনিম কি হবে? আর্নেস্ট। অপশন 3। 16 নম্বর কোশ্চেন দেখো। ক্লিয়ার দেখতে পাচ্ছ? দেখো এবার 16 নম্বর কোশ্চেনে কি বলছে? বলছে দ্য আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স রিকগনাইজ 3 স্টেজ অফ দ্য অ্যাডোলেসেন্স। মানে আমেরিকার একাডেমি, মানে আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স। পেডিয়াট্রিক্স মানে কি? পেডিয়াট্রিক্স মানে হচ্ছে শিশু, মানে শিশু নিয়ে যারা কাজকর্ম করে তাদেরকে বলা হয়। তাহলে আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স তারা মানে শিশু বিভাগের, আমেরিকার একটি শিশু বিভাগ, তারা চিহ্নিত করছেন যে অ্যাডোলেসেন্সের 3টে স্টেজ রয়েছে, কৈশোরকালে 3টে স্টেজ রয়েছে। বলছে দিস সেন্টেন্সকে চেঞ্জ করতে হবে কি? পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্টের গঠন কি বলো? আমরা জানি পাস্ট পারফেক্ট কি? সাবজেক্ট হবে, তাই তো? সাবজেক্টের পরে কি হবে? হ্যাড ব্যবহার করা হবে, তারপরে ভার্বের 3 নাম্বার রূপ বসবে, তাই তো? চলো আমরা খুঁজে নিই। তাহলে দেখো এখানে বলছে, এখানে আমরা দেখতে পাচ্ছি রিকগনাইজ। ভার্ব কি? ভার্ব হচ্ছে রিকগনাইজ। দেখো এখানে রিকগনাইজ করা হয়েছে, তাহলে এটা পাস্ট টেন্স, এটা হলো পাস্ট টেন্সে। 2 নাম্বার বলছে দেখো ওয়াজ রিকগনাইজিং, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। 3 নাম্বার বলছে ইজ রিকগনাইজিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। 4 নাম্বার বলছে দেখো হ্যাড রিকগনাইজ, পাস্ট পারফেক্ট টেন্স। অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন বলছে দেখো দ্য ইন্টেলেকচুয়াল ওয়ার্ডস ইয়ং পারসন। এই ইয়ং পারসন মানে কি? এই যে আন্ডারলাইন করা আছে, এই আন্ডারলাইনটা কোন পার্ট অফ স্পিচ জিজ্ঞেস করছে? অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব। বলো ইয়ং পারসন, অবশ্যই এটা অ্যাডজেক্টিভ, তাই না? অপশন নাম্বার এ হবে কারেক্ট। নেক্সট কোশ্চেন বলছে ইউনিট টেস্টকে আমরা কি বলবো? বলছে ইউনিট টেস্ট ইজ অ্যান এক্সপ্রেশন অফ ইভ্যালুয়েশন। তাহলে ইউনিট টেস্টটা কি? সামেটিভ, ইফেক্টিভ, ফর্মেটিভ, কগনিটিভ। কী হবে অ্যান্সার? ইউনিট টেস্টটা কী হবে আমাদের? অবশ্যই ইউনিট টেস্টটা আমাদের ফর্মেটিভ। অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। ওকে, তো টোটাল কিন্তু 30টা, আমরা 18টা প্রশ্ন পেলাম, বাকি প্রশ্নগুলো আমাদের প্যাসেজ থেকে ছিল। তো টোটাল কিন্তু আমি একদম সুন্দরভাবে বাংলায় তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করছি এভাবে যদি রেগুলার ক্লাসগুলো করো, কোনো ইংলিশ পেডাগজি বা কিছু নিয়ে সমস্যা হবে না, ঠিক আছে? তো এর জন্য কিন্তু তোমাদেরকে রেগুলার কন্টিনিউয়াস ক্লাস করতে হবে, আর থিওরিটা ভালো করে জানতে হবে। তো তোমরা
হাতের কয়েকটা মাস সময় রয়েছে। যারা কিন্তু ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই তাড়াতাড়ি আমাদের ক্লাসে অ্যাডমিশন নিয়ে নাও। রেগুলার লাইভ ক্লাস হচ্ছে, মক টেস্ট হচ্ছে, পিডিএফ পেয়ে যাবে, সেখানে ক্লাস করো। আশা করছি প্রত্যেকেই সাফল্য গত বছরগুলোতে পেয়েছে, আগামী দিনে তোমরা পাবে। ওকে, চলো, থ্যাংক ইউ। আর যারা অ্যাডমিশন নিতে চাইছো নাম্বারটা 9647300217 বোঝা গেল? 96474300-217 এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। তো যে সমস্ত শিক্ষার্থীরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো তারা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে 9647300217 এই নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রো কোর্সের ব্যাপারে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেমনভাবে তোমরা মক টেস্টটা দিলে এরকম মক টেস্ট তোমরা অনলাইনে দিতে পারবে, বাংলা ইংলিশ দুটো মিশিয়ে। অল সাবজেক্ট অ্যানালাইসিস, তারপরে যে মক টেস্টগুলো নেওয়া হবে সেগুলোকে এইভাবে অ্যানালাইসিস করা হবে। টপিক ওয়াইজ ক্লাস, একদম সিলেবাস ওয়াইজ টপিক ধরে ধরে ডিটেলসে ক্লাস তোমরা পাবে। লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস তোমরা দুটোই পেয়ে যাবে। আমাদের ক্লাসের টাইম 8:30। তো যারা প্রস্তুতি নিচ্ছ 2024-এর জন্য আর বেশি সময় নষ্ট করো না, কারণ হাতে খুবই কম সময়, এই লম্বা একটা সিলেবাস শেষ করতে না হলে পারবে না। তো যারা কিন্তু প্রস্তুতি নিতে চাইছো এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, তাহলে কিন্তু আমাদের পুরো কোর্সের ডিটেলস তোমরা জানতে পারবে। ওকে।